তোমরা একটা দেশলাই বক্স নেবে, তারপর ওর মধ্যে দেশলাই কাঠি 11টা রেখে দেবে, তার উপর রেখে দেবে কিছুটা লবণ। তারপর তোমরা ওই দেশলাই বক্সটা নিয়ে যে কিচেনের মধ্যে যে কোনো জায়গায় রেখে দেবে। এতে কি হবে, মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হবে এবং দেখবে তোমাদের বাড়িতে প্রচুর পরিমাণে টাকা আসা শুরু হবে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। দ্বিতীয় যে কথাটা বলবো, বাড়ির যে তোমাদের উত্তর পূর্ব কোণ, সেখানেও তোমরা কি করবে, একটা দেশলাই বক্স, দেশলাই কাঠি সমেত দেশলাই বক্স নেবে, তারপর ওর মধ্যে কিছুটা সল্ট রেখে দেবে, তারপর দেশলাই বক্সটা নিয়ে যে উত্তর পূর্ব কোণে তোমরা রেখে দেবে। এতে কি হবে, নেগেটিভ এনার্জিস দূর হবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তৃতীয় যে কথাটা বলবো, মনে করো বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই আছে, কলহ হার দিন লেগেই আছে, সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো? তোমরা একটা দেশলাই বক্স নেবে কাঠি সমেত, তারপর ওর মধ্যে রেখে দেবে কিছুটা সল্ট, তারপর তোমরা বাইরে নিয়ে যে তোমাদের যে বাড়ির যে মেন ডোর, তার বাইরে নিয়ে যে তোমরা শনিবার দিন ওটা জ্বালিয়ে দেবে। এতে দেখবে এই যে এতদিন ধরে যে কলহ চলছিল, সেই কলহ দেখবে বন্ধ হয়ে যাবে এবং বাড়িতে দেখবে শান্তি ফিরে আসবে। চতুর্থ যে কথাটা বলবো, যারা মনে করো সব ক্ষেত্রে অসফল ব্যক্তি, মানে কোনো কারণে তোমরা অসফল, মানে চাকরির ক্ষেত্রে হয়তো তোমরা ইন্টারভিউ দিচ্ছ কিন্তু তোমরা ইন্টারভিউ ক্লিক করতে পারছো না, অথবা বিজনেসের ক্ষেত্রে তোমরা গ্রো করতে পারছো না, এই ধরনের প্রবলেম যদি তোমাদের সাথে হচ্ছে, তাহলে তোমরা কি করবে, দেশলাই কাঠি সমেত একটা তোমরা দেশলাই বক্স নিয়ে নেবে, তারপর ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবে। দেওয়ার পর ওই বক্সটা নিয়ে যে রাত্রিবেলা যখন তোমরা শোবে তোমাদের বালিশের পাশে রেখে দেবে, দেখবে তোমরা সব কাজে সফলতা পাবে। তো আজকের রেমেডিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।